দেখে মনে হবে হয়তোবা কোনো জাদু বা ভৌতিক কার্যকলাপ, কিন্তু সেই কাজকে সহজ করে তুলেছে বরগুনা জেলার যদি এত ছোট মানুষ এত রিস্ক এবং এই ধরনের চালাইতে পারে, এটা একটা বিশাল ব্যাপার। সাপোর্ট দেবো অবশ্যই, যে আরও সামনে আগাক এবং সামনের দিকেও যাক, যাতে আরও ভালো হয়, ভালো কিছু করতে পারে। আমি মনে করি এইগুলো দরকার, কারণ বাচ্চারা বর্তমানে যে মোবাইল নিয়ে যে টানাছড়া করে, বর্তমানে অল্প অল্প বয়সী বাচ্চারা, তার সাথে বরঞ্চ এই যে খেলাধুলো করতে বলে শিখতে আসে, বলে এই প্র্যাকটিস করতেছে, অনেক ভালো। আসলে আপনার বলতে গেলে আমাদের এদিকে তো অতটা হয় না সাইকেলিংটা, আমাদের দিকে যেহেতু নতুন, মানুষজন দেখলে ওর দিকে চেয়ে থাকে। আর সাইকেলিংয়ের বিষয়টা এদিকে খুব নতুন। আমরা ওকে সাপোর্ট করি, ও যেন আরও ভালো মতো সাইকেলিংটা করতে পারে, আমাদের দিকে যেন সাইকেলিংয়ের বিষয়ে আরও মানুষের ভুল ধারণা কাটাই দিতে পারে। এই বিশেষ করে আমাদের পাথরঘাটায় এই মাদকটা বাড়তেছে, সেদিকে দেখে মাদককে না বলি, হ্যাঁ, সাইকেলিংয়ের দিকটা আসলে আমরা আরও মনোযোগী হই। শুভাকাঙ্ক্ষীদের সাথে গলা মিলিয়ে আব্দুল্লাহ জানালো তার ভবিষ্যৎ পরিকল্পনা। আহসান চৌধুরী আছে যে বাংলাদেশের মধ্যে যে সাইকেল স্ট্যান্ড করছে সর্বপ্রথম, সাইকেল স্ট্যান্ড ব্লগ দুটোটাই করি। আর আমার ইউটিউবের নাম হলো আব্দুল স্ট্যান্ড ব্লগ, আর ফেসবুক পেজে ওইটা। এই ফুল পাথরঘাটা এটা আনতে সবাই সাইকেল স্ট্যান্ডে জেলা পর্যায়ে সুযোগ পাইলে আমি লাগাম। আর জেলা পর্যায়ে একজন স্ট্যান্ড লাগে যোগাযোগ কইছে, সাইকেল স্ট্যান্ড রাইডার লাগে। তো সে কইছে যে আপনার ট্যুর আছে বলে 28 তারিখ, তো সেইখানে নিয়ে যাইবে আমার স্ট্যান্ড করতে। আমার শুধু এই ইউটিউবে আমি এই ভিডিওটা ছাড়ি, এইটাই সবার কাছে যেন এই ভিডিওগুলো পৌঁছে যায়। আব্বু অনেক সাপোর্ট দেয়, আর আম্মু আগে দিত না, কিন্তু এখন হালকা পাতলা দেয় আর কি। কোনো সমস্যা হয় না, পরিবার থেকে সবাই সাপোর্ট করে, এলাকাবাসী বন্ধু বান্ধব সবাই আমাকে প্রচুর সাপোর্ট করে। নিজেকে